সকাল সকাল মেয়ে এখন চলে যাচ্ছে, এই যে এত রাত্রিবেলা ফিরেছে, ফের আবারও রিহার্সাল রয়েছে সকালবেলায়, তো সেই জন্য চলে যাচ্ছে। আর বড় হয়ে গেলে যা হয়, এত বদমাইশি এখন করে না, বলার মতন না। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা.s ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সবাইকে শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা মোটামুটি আছি এখন। তো এই হচ্ছে ব্যাপার, সকাল সকাল মেয়ে রাত্রিবেলা অনেক রাতে ফিরে এই যে এখন আবার চলে যাচ্ছে। তো চলো আজকের দিনটা তোমাদের সঙ্গে এখান থেকে শুরু করলাম। এই তো চলে গেল, আর এখন এই যে কান মাথা খেয়ে নেবে। রাস্তার সামনে যাদের যাদের বাড়ি আছে তাদের যে কি অসুবিধা হয় তারাই জানে, মানে হরেন বাজাতেই থাকবে দাঁড়িয়ে থেকে। তেল দিয়ে এখন চিকেনটা একটু মেখে রেখে দেবো। আর এই দেখো মুড়ি দুধ দিয়েছিলাম, দুধটা চুমুক দিয়ে দিয়ে যা হোক করে খাইয়েছি, আর মুড়িটা খাইনি। তো এখন আমি এটাকে ভালো করে মেখে রেখে দিই, তারপর আমি চা খাবো। এই যে এখানে বসিয়ে দিয়েছি চা। মাখানো কমপ্লিট। তো এখানে দেখো আদা, রসুন, লঙ্কা, টমেটো, পেঁয়াজ সব কিছু নিয়ে নিয়েছি। এটা একটা পেস্ট করে দেবো এখন। আজকে এই লাল লাল লঙ্কাগুলো না শুধু পেস্ট করে মাংসতে দেবো। এই লাল লঙ্কাগুলো আমার খুব ভালো লাগে। তো সবজিওয়ালা মাসি আমাদের দোকানের কাছে আসে, ওনাকে বললাম যে তুমি তো লাল লঙ্কা অনেকেই নিতে চায় না, লাল লাল লঙ্কা লাস্ট টাইম যেহেতু, সেই জন্য বললাম একটু বেছে বেছে আমাকে দিয়ে দাও। অনেকগুলো দিয়েছে। চল এটার একটা পেস্ট করে নিই। সব এখানে অনেকটা ভাজা করে নেব। এদিকে তো ভাত হচ্ছে, নুন হলুদ দিয়ে দিয়েছি আলুর মধ্যে। তেলের মধ্যে তেজপাতা আর পেঁয়াজটা দিয়ে তারপরে একটু নুন হলুদ দিয়েছি, দিয়ে এখন পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। সানডে মানেই সবার বাড়িতেই আজকে চিকেন মাটন। এটা বাঙালিদের মানে উৎসবের দিন বলতে পারো। এখানে হয়ে গেছে, নামিয়ে নেব এবারে।
তো চিকেনটা বাদবাকিটা তোমাদের সঙ্গে আর ভিডিও করতে পারিনি যখন চিকেনটা। তো চিকেন এখানে রেডি, দেখো কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না করে তারপর তো চলে এসেছিলাম মেয়ের ক্লাসে। এই যে ওদেরকে দিয়ে দিয়েছি খেতে, ওরা কজন মিলে বসেছে। তো দুজন খাবে না করছে, একজনকে দিচ্ছি ও খাবে না বলছে এখন আমি খাবো না আন্টি, বাড়ি চলে যাব। তো ওরা দুটো খাওয়া দাওয়া করে নিলে তারপরে আবার যাব হচ্ছে গড়িয়াহাটে, কেননা মেয়ের কটা জিনিস কেনার বাকি আছে ডান্সের, সেই কারণে। তো এই যে শুধু ভাত আর চিকেন নিয়ে এসেছিলাম, আর কিছু আনিনি, কেননা খেতে পারবে না জানি অনেক কিছু নিয়ে গেলে। আর এই যে এখানে এই মহারানী ফল নিয়ে বসেছে। কতবার বলেছি ভাত খেতে, লাস্টে তারপরে একটুখানি জোর করে খাওয়ানো হয়েছে। আর একজন তো বাড়িই চলে গেছিলো। তো এই যে খাওয়া দাওয়া করে তারপরে ওদেরকে রেখে দিয়ে ক্লাসে আবার আমি চলে এসেছিলাম এদিকে কেনাকাটা করতে, জুতো টুতো কিনতে হবে সেই জন্য। তো জুতোগুলো এখানে বাইরে যে মানে এমনই জুতোগুলো ভাঙা সব, তাও সত্ত্বেও ঝুলিয়ে রেখেছে, তাহলে আর কি বলবে বলো। তারপরে অনেকক্ষণ পরে একটা দাদুর কাছ থেকে ওই জুতো পেলাম। তো চলো, মানে প্রোগ্রাম পড়লে ওদিকে মেয়েরা ডান্সের জন্য রিহার্সাল করবে, আর এদিকে মারা হচ্ছে কেনাকাটার জন্য রিহার্সাল করবে, সারাদিন ছুটতেই হবে, এই আর হচ্ছে আর কি। তো চলো সবাই ব্লগটা দেখতে থাকো আর অনেক অনেক ভালোবাসা দিতে থাকো। গড়িয়াহাটে আসলে এই যে মানুষের শুধু পা আর মাথায় দেখা যায়, এরকম একটা ব্যাপার। কিন্তু খুব একটা ভিড় ছিল না, খালিই ছিল দেখলাম। তো লাস্টে এই যে জুতো পেয়েছি এই কাকুর কাছে, জুতোটা বেশ ভালোই ছিল, খারাপ না, আর মোটামুটি দামটাও ঠিকঠাকই ছিল। জুতোটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। মেয়ের ছোটোবেলায় না এরকম টাইপের একটা জুতো ছিল, এত বদমাস মেয়ে, পরলোই না, বেকার হয়ে গেল জুতোটা, জানো তো। তো যাই হোক, হ্যাঁ বেকার আবার হয় না এখন। ওর পরে যারা যারা ওর বোনরা রয়েছে তারাও পড়তে পারবে আর কি। এখন বাজে রাত্রির 11:30, আর এই যে দুপুরের রান্না তোমাদেরকে দেখিয়েছিলাম। এখন খাওয়া দাওয়া করব, যেহেতু মেয়েকে নিয়ে বেরিয়ে গেছিলাম, মেয়ে তো ছিল না। ভাতটা গরম করলাম, আর এই যে মাংসর তরকারি দেখতেই পাচ্ছ, পুরো একদম বাটি ভর্তি, কিছুই খাওয়া হয়নি, শুধু মা আর মেয়ে খেয়েছিল। এখন মেয়েও খাওয়া হয়ে গেছে, আমরা এই দুজনে একটু করে খাবো। খাওয়ার ইচ্ছা নেই, কিন্তু কিছু করার নেই, চলতে তো হবে। সেই জন্য এখন এই রাত্রেবেলা খাওয়া দাওয়া করে আর শোবো। চলো বন্ধুরা, আজকে মতন টাটা, কালকে আবারও তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। এত ভাত তোমার দাদাভাই খাবে না, একটু প্লেটে বেড়ে নিতে হবে। তো চলো টাটা।